দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ শুরু করছি ব্লগটা। এখন বাজে ঘড়িতে 10:30। তো আজকে যাব কলকাতার বইমেলায়। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কাজবাজ সেরে। আর এটা বইমেলাটা একটু স্পেশাল বিকজ আমার বেশ কিছু ফ্রেন্ডস আছে, বোন আছে বলতে পারো, তাদের সাথে মিটিংও হবে, বইমেলায় ঘোরাও হবে। আর তার জন্য বেশ কিছু খাবার দাবার এখানে প্যাক করে নেওয়া হয়েছে। মানে এটা বলে বাচ্চাবেলা সেই চড়ুই ভাতির মতো এক একজন এক এক রকম খাবার আনবে। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে ডিমের ভুজিয়া, প্যানকেক। তো এটা নিয়েছি। কেউ লুচি আনবে, কেউ আলুরদম আনবে, কেউ চিকেন প্যাটিস আনবে, কেউ মালপোয়া আনবে, কেউ মিষ্টি আনবে। তো জমজমাটি একটা দিন হতে চলেছে, পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এখন বেরোবো, গিয়ে ট্রেন ধরবো, শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে মেট্রো ধরবো, দেন করুণাময়ী বইমেলায় দেখা হচ্ছে। ট্রেনের টিকিট কেটে নিয়েছি, ট্রেনে উঠে গেছি, এবার যাচ্ছি গন্তব্যস্থলে শিয়ালদা। চলো সাথে রাখো। এরকম ওপেন প্লেসে ভিডিও করে অভ্যস্ত নয়, তাই একটু লজ্জাবোধই হচ্ছে। আস্তে আস্তে লজ্জাটা কেটে যাবে আশা করি। শিয়ালদায় নামবো, সাথে থাকো। এই হাই বল রাখিদি, এই রাখিদি হাই বলো। হাই বলো। সব দেখি হাই বলি। হাই করে হাই বলছে বাবা। কি লাইভ করছে নাকি? না, এটা ব্লগিং এর জন্য ভিডিও। চলে এসেছি বইমেলায়। এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তুলতে পারিনি, সবাই খাচ্ছিলাম, তাই কে ক্যামেরা করবে। এখন ঢুকবো, এখন ঘড়িতে বাজে 1:30। তো চলো ভেতরে দেখানো তোমাদের, পুরো ব্লগটা দেখতে থাকো। এখান থেকে ম্যাপ দিচ্ছে বুক ফেয়ারে, পুরো ম্যাপটা নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি আর হারিয়ে যাবো, ওরা চলে গেছে। মাম্মা আসো। বেশ সত্যি কথা বলতে কি, ম্যাপ নিলেও বুক ফেয়ারটা একদিনে ঠিক কভার করা যায় না। আর আমাদের মতো যারা এত দূরে দূরে থাকে, তারা রেগুলার গিয়ে পুরোটা কভার করাও সম্ভব নয়। তাই ম্যাপ দেখে দেখে যাদের তাদের মানে বই নেওয়ার আর কি, অলরেডি আগে জানি, সবাই জেনে বুঝেই মানে গেছি যাতে তাড়াতাড়ি হয় ব্যাপারটা। তো সেই সব স্টলগুলোতে একবার করে ভিজিট করছিলাম। আমার সাথে যারা গিয়েছিল তারা প্রত্যেকেই বইপ্রেমী, তারা জানে তারা কোন বইটা নেবে, কত নম্বর স্টলে যাবে। তো প্রথমেই 560 নম্বর স্টলে চলে গিয়েছিলাম। এখান থেকে বইগুলো বেশ ভালো লাগছিল। আমার ছেলে সেই শার্লক হোমস রচনা সমগ্রটা দেখলো, কিন্তু যেহেতু বেঙ্গলি ভার্সনে আর কি, ও একটু পড়তে অসুবিধা, তো ইংলিশ ভার্সনটা ছিল না, তাই ওরা নিল না। ওটা কোনো একদিন সংগ্রহ করা যাবে। তো এভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম, পুরোটা কিছুটা ভিডিও করে নিলাম। এইসব স্টলগুলোতে ঢোকা হয়নি, ঢুকতে গেলে আর বাড়ি ফেরা হবে না। কারণ বই তো ব্যাপারটা হচ্ছে মানে গিয়ে নেব, আর এত ভিড় প্রত্যেক কটা স্টলে। কিছু কিছু স্টল বাদে বাকি মানে স্টলে ঢোকা যাচ্ছিল না, যত বেলা বাড়ছিল তত ভিড় বাড়ছিল। তো টুকটুক করে ঘুরে 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 বেশ বিভিন্ন প্রকাশনী, কোন প্রকাশন, কত স্টল নাম্বার, যেখানে বাইরে দেখে পছন্দ ছিল সেই সব স্টলগুলোতে একবার করে ভিজিট করেছি। এই প্রথম বইমেলায় এসেছি, খুব 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 ভালো লাগছে। আমি বইমেলায় গিয়েছি, কল্যাণী বইমেলায় গিয়েছি, কিন্তু কলকাতা বইমেলায় এই প্রথম। তো দেখো মানে বেশ একটা আনন্দমুখর, সবার মুখে হাসি, একটা বইমেলা, এটাকে মিলন মেলা বলেও চলে। কত পুরনো লোকের সাথে আলাপ। তো এটা ছিল হচ্ছে দ্বীপ প্রকাশনের 470 মনে হয়, 470 না 452 নম্বর স্টল। এটা 452 নম্বর স্টল।
তো এই স্টলের ভিড়টা দেখো মানে লাইন পড়ে গেছে যথারীতি। তো এখান থেকে বেশ কিছু বই নেওয়ার আছে, তাই এটাতে ভিজিট করতেই হবে। অর্পিতা সরকারের লেখা সাইলেন্ট কিলার বলো, আর আমার ছেলে একটা বই নিয়েছে, সেটা দেখাচ্ছি। ব্লগগুলো দেখতে থাকো পুরোটা। ভেতরে বইপ্রেমীদের ভিড়ে একদম উপচে পড়ছে, দেখেও ভাল লাগছে। সবাই মানে ছোট বড় বয়সের কোনো কেউ কেউ তো লিস্ট নিয়ে এসছে। তো এই যে এটা হচ্ছে সাইলেন্ট কিলার অর্পিতা সরকারের, এটা আমার বোন নিয়েছে, আর আমার ছেলে নিয়েছে, পরে দেখাচ্ছি সেটা। ও নিয়েছে একটা মানে কি বলবো, থ্রিলিং বলো সাসপেন্স বলো, যা করে ভুতুরে গল্প, ও কেন কাঁদে, মানে বিশাল বই, মানে ভয়ের আর কি। তুই নিচ্ছিস বাবা, তুই পড়িস, আমাকে পড়ানোর দরকার নেই। আর এখানে হচ্ছিল কি বলবো, বাউলের আঁকড়া, এত ভালো লাগছিল গানগুলো, কিন্তু আমি মানে ভয়েসটা দেব কি দেব না, গানটা দেব কি না আমার জানা নেই যে এভাবে প্রোগ্রামের গান দিলে কপিরাইট আসে কি না, তাই আমি কি মিউট করে দিয়েছি। কিন্তু মিলন হবে কত দিনে গানটা হচ্ছিল আমি যখন ভিডিওটা করছিলাম, তো এত ভালো লাগছিল ভদ্রমহিলার গলায়, এত মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ একটু ভিডিও করেছি, সময় থাকলে আমি বসে পুরো প্রোগ্রামটা দেখতাম, এতটাই সুন্দর উনি গান করছিলেন। আর এত সুন্দর দরদ দিয়ে ওনার টান, মানে না দেখে না শুনে যাওয়ার উপায় নেই, কেউ পাশ কাটিয়ে যেতে পারবে না। প্রায় ভিড় হয়ে গেছিলো বই মেলার সাথে সাথে, বই নেওয়ার সাথে সাথে ওনার প্রোগ্রামও সবাই দাঁড়িয়ে দেখছিল। শুধু এখানেই নয়, বেশ কিছু জায়গায় ইয়ং ছেলেপেলেদের নিয়ে ব্যান্ডের গান, খুব সুন্দর একটা আসর আর কি। এখানে একটা গ্রুপের এত সুন্দর দাঁড়িয়ে বিসর্জন বলে ওদের ব্যানার দিয়েছি, মেবি ওদের টিমটার নাম। ভালোবাসা সেই তো মজা লুটে লো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। বলতে পারো বাংলা পক্ষ যে এখন সারা বাংলাব্যাপী যে বাংলার যে অধিকার, সেই অধিকার নিয়ে তার যে সাধারণ সম্পাদক গর্গদার সাথেও দেখা হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস শেয়ার না করে পারছি না, যারা যারা বইমেলায় গেছো তাদের এই চন্দ্রযানে যে ইন্ডিয়ার মাথায় নিয়ে যে একজন ভদ্রলোক পুরো সারা শরীরে কালার করে দাঁড়িয়ে থাকে, সেই ভদ্রলোককে দেখে আমার হাজব্যান্ড মানে ভেবেই গিয়েছিলো যে ঠান্ডাইভাবে দাঁড়িয়ে আছে, তাকে একটুখানি একটা কফি খাওয়াবে তাতে। আর বাচ্চাটা ছিল ওনার দাদার মেয়ে, মানে মেয়েটার জেঠু হচ্ছে, যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল পুরো বইমেলা প্রথম থেকে শেষ পর্যন্ত, উনি স্টে ওভাবে দাঁড়িয়ে থাকে। যারা যারা ভিজিট করবেন প্লিজ নিজেদের সামর্থ্য মতো একটুখানি সাহায্য করবেন, তাতে ওনার উপকার হবে। এতটা কষ্ট করে উনি ওখানে দাঁড়িয়ে থাকেন কিছুটা উপার্জনের আশায়। তো হাজব্যান্ড বাচ্চাটাকে খাওয়ার জন্য কিছুটা সাহায্য করে আর এক কাপ কফি দিয়ে বেশ প্রশান্তির হাসি নিয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে। দেখতে দেখতে দেখো সেই 1:30টায় ঢুকেছি, সন্ধে 6:30টার ওপর বেজে গেছে। বইমেলা চত্বর থেকে আমরা বেরোচ্ছি। এখানে আরেকজন রয়েছে, দেখো কতটা কষ্ট করে এরকম একটা উনি বাইরে এরকম আবরণী পরে কতটা কষ্টের সাথে দাঁড়িয়ে আছে 2 পয়সা ইনকামের জন্য। তাকেও কিছুটা যতটা পারি, সবাইকে তো মানে ভগবান সেই সামর্থ্য যদি কোনো দিন দেয়, তো সেটা রইল পরের কথা। তো বলতে গেলে অনেক গল্প। আর এখানে বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, ঝর্ণা, লাইটিং, মানে মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে, দিনের আলোর মতোই চকচক করছে। এটাই হচ্ছে কলকাতা। তো ওই জন্য প্রাণ ভরে বলতে ভালোবাসি, কলকাতা তোমায় বড্ড ভালোবাসি। তো দেখো 1 নম্বর, আমরা যেহেতু 3 নম্বর গেট দিয়ে বেরিয়েছি, আর গেট অনেকটাই হেঁটে আমাদের মেট্রো স্টেশন পর্যন্ত আসতে হতো। তো এখানে পরপর গেট নাম্বারগুলো দেখছি আর যাচ্ছি যে কত দিক থেকে ঢোকা যায়। আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 1-2 স্ট্যাচু ছিল, তো দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়ে তো মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম, বাড়ি ফেরার পালা। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।